তিলোত্তমা ধর্ষণ কাণ্ডে যেটা পশ্চিমবাংলায় হয়েছে, ভারত কেন পৃথিবীর বুকে এইরকম অসভ্যতা এবং নৈরাজ্য শাসক দল একটা ধর্ষণ এবং পৈশাচিক খুনকে এবং খুনিদের আড়াল করতে গিয়ে যেভাবে শাসক দল পুলিশকে মিডিয়াকে ব্যবহার করেছে, নিজের ক্ষমতা নিজের পেশিবল ব্যবহার করেছে, এটা পৃথিবীর বুকে একটা লজ্জা। যে মমতা ব্যানার্জি যিনি মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজ্যে একটা ডাক্তার কর্মস্থলে আপনার ধর্ষিত হয়ে খুশি হয়, আপনার ধর্ষিত হয়ে খুনি হয় এবং সেখানে খুনিদেরকে আড়াল করা হয় এবং পুলিশ বিনীত গোয়েল যে আগে আপনার প্রাক্তন কমিশনার ছিল, সে আপনার তথ্য প্রমাণ লোপাট করে এবং আপনার লোকাল থানা তালা তার যে আপনার আইসি ছিল অভিজিৎ মজুমদার, তিনিও আপনার অ্যারেস্ট হয় প্রমাণ লোপাটে। অ্যাকচুয়ালি বক্তব্যটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি, অ্যারেস্ট হচ্ছে কে পুলিশ, কি অভিযোগে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তার মানে পুলিশ মন্ত্রীর সাপোর্টে, পুলিশ মন্ত্রীর আশ্রয়ে, পুলিশ মন্ত্রীর সাশ্রয়ে আপনার ধর্ষকদের আড়াল করা হয়েছে। এই ব্যাপারটা যে এরকম, বলে না চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে আপনার যে সজাগ থাকো, ওনার রাজ্যে ধর্ষণ হচ্ছে, ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, উনি ধর্ষিতা রেট ফিক্সড করে দিচ্ছে, ফেক ন্যারেটিভ তৈরি করছে, পুলিশকে ব্যবহার করে হচ্ছে আপনার তথ্য প্রমাণ লোপাট করছে। তিনি এবার মিডিয়ার সামনে এসে কি বলে ধর্ষকের ফাঁসি চাই। আর ধর্ষকের তো ফাঁসি হওয়া দরকার, তা উনি বলার কি? এটা জনগণ বলে, আইন বলে, দেশের আপনার নিয়ম শৃঙ্খলা বলছে ধর্ষকের ফাঁসি দরকার, উনি বললে হবে, না বললে হবে না। কিন্তু উনি যেটা করেছে, উনি ধর্ষককে আড়াল করেছে, ঠিক আছে। ওনার কথাবার্তা হচ্ছে ওই বিড়ালের মাছ পাড়া দেওয়ার মতো। উনি পশ্চিমবাংলা যেভাবে ধর্ষকদের খুনিদের জামাতি জেলাদেরকে আড়াল করছে, আর এই পশ্চিমবাংলা কোনো নৈরাজ্য, আপনার প্রতিটা জেলা জেলা দাঙ্গা হচ্ছে, মেয়েরা আপনার ধর্ষিত হয়ে খুন হচ্ছে, বেকার ছেলেরা আত্মহত্যা করছে। আর ফিরাদ তো কি বলতো, ও হচ্ছে পার্টির একটা সিগারেটের আপনার লিডারে পরিণত হয়েছে। ফিরাদ এখন যা বলছে কোনো ব্যালেন্স খুঁজে পাবেন না, সত্যি কি মিথ্যা কি ভালো কি মন্দ কি। এই ফিরাদ কি বলেছিল যে হিন্দু হওয়া দুর্ভাগ্য, থেকে মুসলমানে কনভার্ট করতে হবে। ওর মা হিন্দু, ওর বউ হিন্দু, মেয়েগুলো হিন্দুর নামে, ওর পূর্বপুরুষ সব হিন্দু, ও কি বলছে হিন্দু হওয়া কলঙ্কের বিষয়। এইসব আপনার নেতা যারা দাঙ্গাবাজ এবং হচ্ছে হিন্দু বিরোধী এবং দেশ বিরোধী, এরা এখনো তৃণমূলের কারণে টিকে আছে। যিনি সরকারে থাকবে না, এদেরকে পাবলিক পিটিয়ে মেরে ফেলে দেবে। এবং যা বলছে এটা বড় বিষয় না, বড় বিষয় 100 দিন পার হয়ে গেছে, তিলোত্তমা এখনো বিচার পায়নি এবং তিলোত্তমার পরে আর অনেক তিলোত্তমা আপনার ধর্ষিত হয়ে খুন হয়েছে। এইটা বড় বিষয়, এটা বাস্তব।